ঠাকুর এই ঋত্বিক প্রথার সৃষ্টি করেছেন। কিন্তু ঠাকুরকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল এই কথার ব্যাপারে, তখন ঠাকুর বলেছিলেন, কেন, শ্রীকৃষ্ণের সময় থেকেই তো এটা আছে, যাজক, অর্ধূর্য, ঋত্বিক প্রথা তো ভগবান শ্রীকৃষ্ণই করে গেছে। সুতরাং এটা ঠাকুর এই এই সিস্টেম করেছেন বললে মনে হয় সঠিক হবে না, কারণ এটার পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং ঠাকুর এটাকে আরো বেশি বলতে পারো রিনিউ করেছেন, নবায়িত করেছেন এবং আরো পরিষ্কৃত করেছেন, আরো মানে বলা যায় যে আরো বেশি করে তিনি মানে এটার এও এক ধরনের এভলিউশন বলা যায়, বিবর্তন। কেন কেন প্রশ্নটা হচ্ছে কেন, এর উত্তর হচ্ছে এই যে ঠাকুর পুরুষোত্তম, আর পুরুষোত্তমদের একটি লক্ষ্য থাকে। লক্ষ্যটি হচ্ছে এই যে তারা লোক সংগ্রহের জন্য আসে। লোক সংগ্রহ মানে যত বেশি মানুষকে তিনি ত্রাণ দিতে পারেন, ত্রাণ মানে ওই মহাভয় থেকে রক্ষা করতে পারেন, সেই জন্য তিনি আসেন। তো তিনি নিজে যদি দীক্ষা দিতেন তাহলে এত মানুষকে দীক্ষা দেওয়াটা তার পক্ষে সম্ভব হতো, তাই তাকে এটা করতে হয়েছে। এবং তোমরা হয়তো জানো যে অমীয় কথাতে যখন অশ্বিনী বিশ্বাস এবং বীরু রায় তারা এত বড় ভক্ত, তারা বললেন যে আপনাকে, তখন বিশ্বগুরু উৎসব হয়ে গেছে, বললেন আপনি বাড়িতে বসে থাকলে কি করে হবে, আপনি সারা বিশ্বে ঘুরুন এবং মানুষকে দীক্ষা দেন। ঠাকুর বললেন, দেখুন আপনারা আমাকে গুরু বলে গ্রহণ করেন, আপনাদের চেয়ে কিছু বেশি বুঝি বলেই তো, তাই আমার কথাটাকে মেনে চলাটাই কি ঠিক নয়? কিন্তু তারা মানতে পারেননি, আনফর্চুনেটলি তারা মানতে পারেননি, পরে বুঝতে পেরেছিলেন সেই ভুল। কিন্তু ঠাকুর এই যে ঋত্বিক প্রথার সৃষ্টি করলেন, তার কারণ হচ্ছে যে তিনি যত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারেন, এটা তাদের একটা ইচ্ছা। এবং তিনি এই যে মানে এই সিস্টেমটা করলেন, তার ফলে সম্ভবও সেটা হয়েছে। এবং ঠাকুর প্রায় বলতেন যে দীক্ষার সংখ্যা বাড়াও এবং একটা টিকটিকিও যেন অদীক্ষিত না থাকে। এটা ঠাকুরের কথা, একটা টিকটিকিও যেন অদীক্ষিত না থাকে, এটা তিনি বলেছেন। তো আমরা দেখছি যে দীপরক্ষীর প্রথম খণ্ড ৬৬ পাতায় জনৈক অমূল্য বাবু বলে একজন ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, যে এই নিয়ে আলোচনা করছেন দীক্ষা নিয়ে। ঠাকুর বললেন, আদর্শহীন জীবন কমপ্লেক্স প্রমিনেন্ট, অর্থাৎ সদ্গুরুকে কেউ যদি গ্রহণ না করে তাহলে তার জীবন হবে বৃত্তি প্রধান, যেটি বলছিলাম, অর্থাৎ পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি কোনো কন্ট্রোলই থাকবে না, কোনো নিয়ন্ত্রণই থাকবে না। তখন সেই অমূল্যবাবু বলছেন যে কিন্তু দীক্ষা নিতে গেলে তো একটা বিশেষ সময়, দিন, তারিখ ঠিক করে নিতে হয়, সব দিনে তো দীক্ষা হয় না। তার উত্তরে ঠাকুর বলছেন যে দেখুন, আমরা দিন তারিখ ঠিক করে কিন্তু জন্মাইনি, আবার দিন তারিখ ঠিক করে মৃত্যুর সময় তো দিন তারিখ ঠিক করে মরবো না। তাই জীবন মন্ত্র নেবার কোনো সময় নেই, সব সময়ই জীবন মন্ত্র নেওয়ার। তাহলে দীক্ষাটাকে কি বলা হচ্ছে? জীবন মন্ত্র। জীবন মন্ত্র মানে এ জীবন, মানে লাইফ দেওয়া যাকে বলে। অর্থাৎ এ যে দীক্ষা নেয়নি সে আসলে পশু জন্ম। সুতরাং তখন সেই অমূল্যদা জিজ্ঞাসা করছেন, কিন্তু এখানে এসে শুনলাম যে আচার্য নিজে নাকি দীক্ষা দেন না, অন্যের মারফত নিতে হয়। যে প্রশ্নটা তুমি করছো যে ঋত্বিকের মাধ্যমে নিতে হয়, ঠাকুর তো নিজে দেন না, তার উত্তরে ঠাকুর বললেন যে দেখুন, আচার্যের আদেশেই একজন সেটাকে ইম্পার্ট করে, ইম্পার্ট মানে সঞ্চার করে মাত্র, কিন্তু গুরু তিনি নন। গুরু কিন্তু ওই আচার্য, অর্থাৎ তিনি নিজে। কিন্তু তা সত্ত্বেও তুমি যেটা বললে যে ঋত্বিক যিনি দীক্ষা দেন তাকে তো আমরা ঋত্বিক দেবতা বলি,
তাহলে গুরু বা বলবো না কেন? এর উত্তরে ঠাকুর বলছেন 11 খণ্ড আলোচনা প্রসঙ্গে, 11 খণ্ড 69 পাতা 69 পেজ, এখানে আপনারা দেখে নেবেন। ঠাকুর বলছেন এই যে ঋত্বিককে ঋত্বিক দেবতা কয়, তার কারণ দেবতা মানে সে দীপ্তিময় পুরুষ, সে হচ্ছে দীপ্তিময় পুরুষ, কিন্তু এই দীপ্তি তার অরিজিনালি তার দীপ্তি নয়, এ দীপ্তি ওই পুরুষোত্তম, পুরুষোত্তমের দীপ্তিতে ওই ঋত্বিক দীপ্তিমান হন। অর্থাৎ ঋত্বিক তার নিজের ক্ষমতায় দীপ্তিমান হতে পারেন না, এই দীপ্তিটা কিন্তু আসলে পুরুষোত্তম। তাই পুরুষোত্তম ঋত্বিক দেবতাদের এমন একটা ক্ষমতা দেন যাতে তারা মানুষকে দীক্ষাটা দিতে পারে, অর্থাৎ এই সঞ্চারণটা দিতে পারে। একজন প্রশ্ন করছেন ঠাকুরকে যে আচ্ছা, ঋত্বিকের বই দেখে যদি কেউ দীক্ষা গ্রহণ করে, কোন ঋত্বিকের কাছ থেকে দীক্ষা না নিয়ে, তাহলে হয় না? ঠাকুর উত্তর দিচ্ছেন না, তাতে হবে না। একজনকে চাই যে এটাকে ইম্পার্ট করবে, ইম্পার্ট মানে সঞ্চারণা করবে, তা না হলে হয় না। অর্থাৎ ঠাকুর আসলে কি করলেন, ঠাকুর ঋত্বিকদেরকে বা ঋত্বিক দেবতাদেরকে এমন একটা দীপ্তি দিলেন, অর্থাৎ এমন একটা ক্ষমতা দিলেন, যে ক্ষমতার মাধ্যমে সে দীক্ষা দিতে পারে, কিন্তু সে দীক্ষা তার নিজের দীক্ষা দেওয়া সদমন্ত্র নয়, সদমন্ত্র হচ্ছে ঠাকুরের দেওয়া সদমন্ত্র। সুতরাং তাকে কোনো মতেই আমি গুরু বলতে পারি না, কারণ গুরু হচ্ছেন তিনি যিনি সদমন্ত্রটা দিয়েছেন এবং যিনি এই সদ মন্ত্রের মূর্ত প্রতীক। সেই অর্থে ঠাকুরের দেওয়া সদমন্ত্র ঋত্বিক দেবতারা দিচ্ছেন এবং এই নামের মূর্ত প্রতীক কিন্তু স্বয়ং ঠাকুর। সুতরাং ঋত্বিকরা শুধু বলা যেতে পারে বাতাসের কাজ করে। এরকম একটা কথা শুনেছিলাম যে ঠাকুরকে নাকি একজন বলেছিল যে বনে ফুল ফোটে, তাহলে তো আপনি আপনি মৌমাছি আসবে, আসবে, তার জন্য তো প্রচার করার দরকার নেই। আপনি এরকম এই যাজক অর্ধূর্য ঋত্বিক এই সিস্টেম করছেন কেন, এরকম ভাবে প্রচার করছেন কেন? তার উত্তরে ঠাকুর বলেছিলেন, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে ফুল ফুটলে মৌমাছি আপনি আসে, কিন্তু ফুলের সুগন্ধটা বয়ে নিয়ে যাওয়ার জন্য বাতাসের দরকার হয়, আর মানে বায়ুর মানে এয়ারের দরকার হয়। আর আমার এই যাজক অর্ধূর্য এবং ঋত্বিকেরা এই বাতাসের কাজ করে। সুতরাং আমরা মানে ঋত্বিক শুধু মিডিয়াম মাত্র, মিডিয়াম মানে বলা যায় মাধ্যম, কিন্তু আসলে দীক্ষা দেন ঠাকুর স্বয়ং। এমনকি একজন বলছে ঠাকুরকে যে ঠাকুর আমি একজনের কাছে দীক্ষা নিয়েছি, কিন্তু আমি চাই যে আমি আপনার কাছে দীক্ষা নেব। তো ঠাকুর বললেন তুমি আমার ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নিয়েছো? বলছে হ্যাঁ। তা বলছেন, তখন বলছেন যে দেখো, তুমি যদি আমার ঋত্বিকের কাছ থেকে দীক্ষা নিয়ে থাকো, তার মানে আমি তোমাকে দীক্ষা দিয়েছি, আর সেটাই ঠিক। এবং এটাও বললেন ঠাকুর যে কোনো কুকুরকে দিয়েও যদি আমি দীক্ষা দেওয়াই, আপনাদের বলে রাখি, যদি কোনো কুকুরকে দিয়েও আমি দীক্ষা দেওয়াই, তাও কিন্তু সে দীক্ষাও কিন্তু আমিই দিয়ে থাকি, এটা কিন্তু ঠাকুর পরিষ্কার বলে দিয়েছেন। সুতরাং এটা তার মানে কি, অর্থাৎ যদি কেউ ঠাকুরের মানে ঋত্বিকের দীক্ষা নিয়ে যদি সেটা কেউ স্বীকার করতে না চায়, তা এটা আছে আপনার দীপরক্ষী 3য় খণ্ড 289 পৃষ্ঠায় দেখতে পাবেন যে ঠাকুর বলছেন যে দীক্ষাটা আমিই দিই, এবং তা যদি একটা কুকুরকে দিয়েও যদি দীক্ষা হয়, সে দীক্ষা তো আমিই দিই। সুতরাং তিনি কিন্তু দীক্ষাটা দেন কেন? কারণ লোক সংগ্রহের জন্য, যত বেশি মানুষকে প্রাণ করা যায়। এবং এটা আজকে আমার যাই বলুন, এটা একটা বলতে গর্ববোধ হয় যে ঠাকুরের দীক্ষা দীক্ষিত মানুষের সংখ্যা বর্তমানে বিশ্বে আমার নিজের ধারণা সব থেকে বেশি, যদি আমি ভুল না করে থাকি। আমি বলতে পারবো না, কিন্তু আমার ধারণা ঠাকুরের দেওয়া সৎ মন্ত্রে মানে ঠাকুরের আশ্রয় নেবার জন্য মানে দলে দলে মানুষ আছে। সুতরাং ঠাকুরের এই যে ইচ্ছাটা ছিল যে যত মানুষকে পারা যায় প্রাণ দেওয়া মানে বাঁচানো, সেই উদ্দেশ্যটা যে কিছুটা পূর্ণ হয়েছে বা হচ্ছে, তাতে বোধহয় সন্দেহ নেই। আমার মনে হয় এই কারণেই ঋত্বিককে গুরু বলার কোনো জাস্টিফিকেশন নেই, সে শুধু মিডিয়াম মাত্র,
গুরু কিন্তু তিনি, দীক্ষাও দেন তিনি। এই আমার বক্তব্য। দীক্ষা ছাড়া কিন্তু হবে না, এটা ঠাকুর প্রশ্ন বলে দিচ্ছেন যে দীক্ষা না নিলে, মানে দীক্ষা নিতে হয় সুকেন্দ্রিক হওয়ার জন্য, কনসেন্ট্রিক হওয়ার জন্য, মানে কারণ তার চিন্তা মানে মানে ঠাকুরের চিন্তা, চলন, কর্ম, মানে সরি, তার চিন্তা বলতে এখানে সেই ব্যক্তিটি যে ফলো করছে ঠাকুরকে, তার চিন্তা, কর্ম, চলন তখন ধীরে ধীরে অ্যাডজাস্টেড হয়, মানে নিয়ন্ত্রিত হয়। দীক্ষা না নিলে তা হয় না। এটা ঠাকুর আলোচনা প্রসঙ্গে 11 খণ্ড 136 পৃষ্ঠায়, 236 পৃষ্ঠায় এটি বলছে যে দীক্ষা না নিলে সেটা হয় না। এবং আমরা এরকম ভুরি ভুরি উদাহরণ আপনাদেরকে দেখাতে পারি যে যারা অত্যন্ত ফেমাস মানুষ, কিন্তু সামান্য একটা বৃত্তি প্রবৃত্তির দাম, তারা দেখুন যে হয়তো একটি রূপবতী মহিলাকে দেখে তার প্রতি কামাসক্ত হয়ে গিয়ে সর্বনাশ হয়েছে, অথচ বিখ্যাত মানুষ বা বিরাট নেতা বা নেত্রী, সত্যি মানুষের জন্য করেছেন তারা, কিন্তু কোন এক দুর্বল মুহূর্তে লোভের বশবর্তী হয়ে ঘুষ খেয়ে ফেলছে, ব্রাইব দিচ্ছে, তার সর্বনাশ হয়ে গেল। তার মানে কি, আমার ক্ষমতায় হবে না, তাকে দীক্ষা নিতে হবে, তা নাহলে হবে না। তো এবার প্রশ্ন হচ্ছে আর কি হয় দীক্ষা নিলে? আর হয় মনটা শান্ত। এখানে প্রশ্ন উঠছে যে কিভাবে হয়, এটা আমি একটু ব্যাখ্যা করি আপনাদের। দেখুন, যখন সদ্গুরু কোনো দীক্ষা দেন, তার মানে কি, তিনি একটা সৎ মন্ত্র, একটা নাম দেন, সৎ নাম। এর নামটা আসলে কি? একটি নাম, এবং তার রূপটা কি? ধরুন ঠাকুরের ক্ষেত্রে ঠাকুর যে সদ্নাম দিয়েছেন আমাদের, সেই নামটা আমাদের জপ করতে বলছেন। আর এই নামের রূপটা কি? না, ঠাকুর স্বয়ং নিজে, তার চেহারাটাই হচ্ছে এই নামের রূপ, অর্থাৎ মূর্ত প্রতীক। তা এই রূপটাকেও ধ্যান করতে হবে। তা এটা করলে কেন মন শান্ত হবে? এর বিজ্ঞানসম্মত কারণটি, কারণ হচ্ছে এই যে আমাদের মন অশান্ত হয় কেন, সেটা আগে জানতে হবে। অশান্ত এই কারণেই হয় যে আমাদের যাই আমরা চিন্তা করি না কেন, সেই চিন্তাগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রত্যেকটি চিন্তার একটা নাম আছে, একটা রূপ আছে। ধরুন এই মুহূর্তে আপনার মনে করুন চা খেতে ইচ্ছা হয়, তার মানে কি, চা একটা নাম, আর চায়ের একটা রং আছে, একটা রূপ আছে। অর্থাৎ নাম আর রূপ ছাড়া কোনো চিন্তা আপনি করতে পারবেন না। তাই বলা হয় যে এই জগৎটা নাম রূপাত্মক। অর্থাৎ ধরুন এত মানুষ টিভি দেখছে, কি দেখছে, এত মানুষ কথা বলছে, কত রূপ, কত অ্যাডভার্টাইজমেন্ট, কত নাম, কত রূপ, এটা দেখতে দেখতে মন ক্লান্ত হয়ে যায়। তার কারণ এত নাম, এত রূপ মানুষের মন গ্রহণ করতে পারবে না। তার উপায় একটা নাম, একটা রূপ। প্রশ্ন হচ্ছে একটা নাম, একটা রূপ। আপনি ঠাকুর কি বলছেন, একটা নাম আর একটা রূপকে, একটা নামকে জপ করে যাও মানে বারবার উচ্চারণ করে, সেই নামটা মনে মনে বারবার উচ্চারণ করছেন, আর সেই নামের যে মূর্ত প্রতীক সে ঠাকুর অনুকূলচন্দ্র, তার রূপটাকে অনুধ্যান করছেন বা দেখছেন, এটাই। তাহলে কি হচ্ছে, একটা নাম আর একটা রূপ আপনি বারবার উচ্চারণ এবং দেখে যাওয়ার ফলে সব নাম, সব রূপ ওই একটা নাম আর একটা রূপে লীন হয়ে যায়। লীন মানে মার্জ করে, ইংরেজিতে বলে মার্জ করে যায়। তাতে কি হয়, মনটা শান্ত হয়। অর্থাৎ মন অশান্ত হবার কারণ চিন্তা, দুশ্চিন্তা, কারণ নানা নাম, নানা রূপ। আর শান্ত একটা নাম, একটা রূপ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সেটা তো ঠাকুরের নামই নিতে হবে, তার কি মানে আছে? অন্য যে কোনো নাম নিলেও তো হয়, বা অন্য কোনো রূপ না হবে না? কেন হবে না? কারণ নাম ধ্যান সম্পর্কে, বিশেষ করে নাম সম্পর্কে ঠাকুর একটি অদ্ভুত কথা বলছেন
যে নামের প্রতি, মানে ঠাকুর বলছেন আমাদের নামে, মানে ঠাকুরের দেওয়া নামে, সব নামেরই বলছেন ইনার মেকানিজম, অর্থাৎ অন্তর্নিহিত মরকত ঢোকানো আছে। সে তো আছেই, প্লাস এভলিউশন হচ্ছে। এভলিউশন হচ্ছে মানে কি, মানুষের যেমন বিবর্তন হচ্ছে তেমনি পুরুষোত্তমেরও বিবর্তন। রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, এই যে সব এসেছেন, এবং সর্বশেষ এসেছেন আমাদের মতে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তিনি কিন্তু যে নাম নিয়ে এলেন, যে সদমন্ত্র নিয়ে এলেন, সেই নামের মধ্যে পূর্ব যে সমস্ত পুরুষোত্তম ছিলেন তারা যা নাম দিয়েছেন সেগুলি আছে, কিন্তু তার চেয়ে বেশিও কিছু আছে। সেই জন্য তিনি বলছেন যে আমাদের নামের মধ্যে, মানে, এবং এটাও তিনি বলছেন, এটাও মনে রাখবেন যে নাম মানে হচ্ছে একটা স্পন্দন, একটা সাউন্ড ভাইব্রেশন, এবং আমরা প্রত্যেকেই ঠাকুরের কথা অনুযায়ী একটা স্পন্দনেরই পরিণয়ন, অর্থাৎ উই আর দ্য রেজাল্ট অফ পার্টিকুলার সাউন্ড ভাইব্রেশন। আমরা হচ্ছি এক একটা বিশেষ স্পন্দনের, মানে শব্দ স্পন্দনের এক একটা রূপ। এই যে আপনি এক ধরনের শব্দ স্পন্দন, আমি আরেক ধরনের শব্দ স্পন্দন। এই এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ঠাকুর বলছেন নাম সম্পর্কে যে নামের প্রতি অনুরাগ নিয়ে, ভালো করে শুনবেন দয়া করে এই কথাটা, যে কেন যে কোনো নাম যে কোনো রূপ নিলে হবে না, তার কারণটা ঠাকুর ব্যাখ্যা করছেন, কত বিজ্ঞানসম্মত ভাবে ব্যাখ্যা করছেন। বলছেন, একটু আগেই বললাম যে আমাদের এই নামটা কি সেটা তিনি বলে দিলেন, যে সব পুরনো নাম এর মধ্যে আছে, প্লাস কিছু বেশি আছে। এবং তিনি কি বলছেন, যে নামীর প্রতি, নামী মানে এক্ষেত্রে নামীকে, মানে যিনি নামের মূর্ত প্রতীক, অর্থাৎ স্বয়ং শ্রী ঠাকুর অনুষ্ঠিত, তিনি নামীর প্রতি অনুরাগ নিয়ে নাম করতে করতে আমাদের প্রত্যেকটি নার্ভ ও সেল, মানে আমাদের স্নায়ু এবং কোষ, সৃষ্টির কারণ স্তরের সঙ্গে টিউনিং, মানে একতানতা লাভ করে। কারণ আমি যখন নাম করছি ঠাকুরের আর ঠাকুরের ছবিটা দেখছি, তখন সৃষ্টি, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি হলো, আজকে যাকে মানে স্ট্যানলি হকিংসের কথা অনুযায়ী বিগ ব্যাং থিওরি বলছে, সেটাও একটা শব্দ করে, সেই শব্দের সাথে আমরা একতানতা, টিউনিং লাভ করি, ঠাকুর বলছে। কি আশ্চর্য কথা! এবং তাতে কি হয়, তাই কারণ কিভাবে, কারণ মানে এই যে সৃষ্টির কারণ, কারণ কিভাবে সূক্ষ্ম ও স্থূলে রূপান্তরিত হয়। সূক্ষ্ম ও স্থূলে মানে ব্যাপারটা কিরকম, যে কারণ বলতে আমি একটু আগেই বললাম, ঈশ্বর যে আমাকে সৃষ্টি করেছেন বা মানুষ সৃষ্টি করেছেন, তার একটা কারণ আছে, এবং সেইটাই প্রথমত সূক্ষ্ম ভাবে, অর্থাৎ স্পার্ম, শুক্রাণুর আকারে আসে, এবং সেটাই স্থূল হয়ে আজকে আমাকে দেখছে, অর্থাৎ একটা দেহ সে দেখছে। তাহলে এই কারণ, ঠাকুর বলছেন, কারণ কিভাবে স্থূল থেকে সূক্ষ্মে পর্যবসিত হয় এবং বা রূপান্তরিত হয়, আর উল্টোটা, অর্থাৎ স্থূল কিভাবে সূক্ষ্মে এবং সূক্ষ্ম কিভাবে কারণে, মানে পারম্পর্য অনুযায়ী সংগঠিত থাকে, তা আমাদের বোধের মধ্যে চলে আসে। তাহলে বুঝুন, ঠাকুরের দেওয়া নাম এবং ঠাকুরের ছবিটাকে দেখে যদি নাম করা যায়, তাহলে বলছেন এই বোধটা চলে আসে। আর এই বোধটা কি? ঠাকুরের কথা অনুযায়ী এটা হচ্ছে দর্শন এবং প্রত্যক্ষ অনুভূতি। চিন্তা করুন, ঠাকুর বলছেন দর্শন এবং প্রত্যক্ষ অনুভূতি, মানে ইট ইজ এ ডাইরেক্ট রিয়েলাইজেশন, এর মধ্যে কোনো অপ্রত্যক্ষ ব্যাপার নেই। এবং ঠাকুর মজা করে বলছেন যে আমার মতো মূর্খ মানুষ এত কথা কই কি করে, তাহলে ওই বোধের উপর দাঁড়িয়েই কই। তাহলে আমি যদি কইতে পারি, তাহলে আপনারা তো আরো বেশি করে পারেন। এটা ঠাকুর মজা করে বলছেন, এটা তার কথা। মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে সত্যি সত্যিই যদি নামের প্রতি অনুরাগ নিয়ে আমি নাম করি, তাহলে কিন্তু এই বোধ আমার আসবে। এবং ঠাকুর বলছেন এই বোধের দ্বারাই দাঁড়িয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুকে এক্সপ্লেইন করা যায়, মানে ব্যাখ্যা করা যায়। ঠাকুরকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে কি বলে,
আপনি যে আপনার কি সবই জানা? মনে তো হয় সবই জানা। ঠাকুর বলেছিলেন, জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে তাও মনে হয়। এই কথাটার অর্থ কি জানেন? অর্থটা হচ্ছে, আবার বলছি, ঠাকুর বলছেন জানি বলে কিছু জানি না, কিন্তু অজানা কিছু আছে তাও মনে হয়।